ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসপিরেন্ট গোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি মামলার আপ টু ডেট নিউজ, অর্থাৎ প্রাইমারি যে দুটি মামলা আজকে উঠেছিল সেই মামলার রায় কী দেওয়া হলো সেটা সহজে আমরা জানাবো আপনাদেরকে। তো আমি এই রায় পড়ে যেটুকু বুঝলাম সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিছু জেনে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারুন। তো প্রথমে এই যে কেসটা নিয়ে আলোচনা করব, অনামিকা মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রাইমারি বোর্ডের, যেটার আজকে পিটিশনারদের ক্ষেত্রে উকিল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং মিসেস গোপা বিশ্বাস। তো কি রায় দেওয়া হলো দেখুন, আমি একটু পড়ছি, তার বিস্তারিত সহজে আমি বাংলায় বলবো এগুলো যে কি বলা হলো অ্যাকচুয়ালি। তো একটা বিস্তারিত রায় এখানে দেওয়া হয়েছে। তো মেন পয়েন্টগুলো আমি আলোচনা করব। Land Council appearing for the petitioner submits that the notification dated 23rd December 2020 for recruitment process of primary teacher issued by the West Bengal Board of Primary Education is not sustainable in the eye of law, as the petitioner should be awarded marks for attempting wrong question / option in key answer of JGB কোশ্চেন বুকলেট সিরিজ। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে প্রশ্নভুল মামলার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে রং কোশ্চেনের ক্ষেত্রে যে অ্যাওয়ার্ডেড, তাদেরকে অ্যাওয়ার্ডেড দেওয়া হবে সেই জিনিসটাকে, যে অ্যান্সারটা দেওয়া হয়েছিল সেই সম্পর্কিত। তারপরে কি বলছে, লার্ন কাউন্সিল ফার্দার সাবমিটস দ্যাট as an interim measure the notification dated 23rd December 2020 should be stayed অর্থাৎ স্টে, এর মধ্যে কোনো রকম স্টে লাগানো হয়নি, ডিসকম্পোজ করা হয়েছে, অর্থাৎ কেসটাকে পুরোপুরি বাতিল করা হচ্ছেও না এটাও বলা হচ্ছে। কারণ আমি এর পরবর্তী একটা কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই কেসটা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা না, যে সিঙ্গেল বেঞ্চে যে আজকে মামলাটা উঠেছিল সেখান থেকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তো কোর্টের ভাষা খুব টাফ, আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই জিনিসগুলো। কি বলছে এরপরে, গুপ্তা লার্ন কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিটস দ্যাট দ্য বোর্ড মে অ্যালাউ দ্য পিটিশনার টু সাবমিট অ্যাপ্লিকেশন অফলাইন পারসুয়েন্ট টু দ্য নোটিফিকেশান ডেটেড 23rd ডিসেম্বর, যেটা অলরেডি করেছিল, যে অফলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন অনলাইন প্রসেস চলছিল সেই সময় কি করা হয়েছিল, সেই সময় অফলাইনে যে প্রশ্নভুল মামলা 130 জনের যে লিস্ট প্রকাশ করা হয়েছে ওদেরকে কি বলা হয়েছিল, ওনাদেরকে বলা হয়েছিল ডকুমেন্টস সাবমিট করতে অফিসে। তো সেই সম্পর্কিত আগে ওরা জানিয়ে দিয়েছে যে প্রসেসটা করতে। তো এই রায়ে কি বলা হলো সেই জিনিসটা শেষের দিকে একদম ক্লিয়ার করে দিয়েছে, সেটা পড়লে আমি বুঝে যাবো এখানে। Such application may be duly considered during the recruitment process, অর্থাৎ এই যে দেখুন এখানে বলে দিচ্ছে কি বলছে, such application may be duly considered during the recruitment process provided the petitioner submit the application within the time fixed in the said notification। অর্থাৎ কি বলা হচ্ছে, যারা পিটিশনার রয়েছেন তাদেরকে কি বলা হয়েছে, এই যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এই প্রসেসে তাদের ফিক্সড টাইমে কি বলা হয়েছিল, যে অ্যাপ্লিকেশন করতে বলা হবে। বোর্ড শ্যাল বি এন্টাইটেল টু কনসিডার দ্য এলিজিবিলিটি অফ পিটিশনার অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস 2016, অর্থাৎ এলিজিবিলিটি রুলস যেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু পিটিশনারদেরকে এন্টাইটেল করতে বলা হচ্ছে। হেয়ার দ্য বোর্ড পার্টিস, দুটো পক্ষই শুনেছেন, ইন দ্য ভিউ অফ অ্যাবভ আই ডাইরেক্টেড দ্য সেক্রেটারি, কী বলছেন সেক্রেটারিকে ডাইরেক্ট করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু অ্যালাউ দ্য পিটিশনার টু সাবমিট অ্যাপ্লিকেশন অফলাইন pursuant to the notification dated 23rd December 2020. Such application may be duly considered during the recruitment process, provided the petitioner submit her application by 8th January 2021 through the notification specific that application should be submitted by 6th January, অর্থাৎ 6ই জানুয়ারি যে লাস্ট ডেট ছিল সেটা বাড়িয়ে কি করতে বলা হচ্ছে,
যে 8ই জানুয়ারি পর্যন্ত তাদেরকে সময় দিতে বলা হচ্ছে কোর্ট থেকে। এই রায়টা একটা দারুণ আপডেট পেয়ে গেলাম যে যারা পিটিশনার রয়েছেন তাদেরকে কী করতে বলা হচ্ছে, যে 8 তারিখ পর্যন্ত অর্থাৎ 2 দিন টাইম এক্সটেন্ড করবে। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী কালকেই হয়তো নোটিফিকেশন জারি করতে পারে, নতুন নোটিফিকেশন। তো এই জিনিসটা একটা বোঝা গেল, ক্লিয়ার করতে পারলাম। দ্য রিট পিটিশনার ইজ ডিসপোজড অফ, হাউএভার নো অর্ডার অ্যাজ টু কস্ট। তাহলে কি বলা হলো এখান থেকে, দ্য রিট পিটিশন ইজ ডিসপোজ করা হলো। সিন্স নো এভিডেভিট ইজ কল্ড ফর, দ্য অ্যালিগেশন মেড ইন রিট পিটিশন আর ডিমড টু হ্যাভ বিন ডিনায়েড। তো এখান থেকে আমরা এই জিনিসটা আমরা বুঝতে পেরে গেলাম। আর কি বলছে, আর্জেন্ট সার্টিফাইড ওয়েবসাইট কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড বি মেড অ্যাভেলেবেল, যেটা বললাম অবভিয়াসলি এটা একটা নোটিফিকেশন দেওয়া হবে। আর একটা যে মামলার রায় ছিল সেই মামলাটা একটু পরে আমরা জানবো বিস্তারিত। মামলাটা হচ্ছে শ্রাবস্তী মজুমদার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মিস্টার বিক্রম ব্যানার্জি পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট ছিলেন। তো এই একটা রাইট অনেকটাই বড়, তো আমি শেষ দিকে মেন পয়েন্টগুলো আমি আপনার সঙ্গে আলোচনা করব। সেই পয়েন্টগুলো ভিডিওটা যাতে লেন্দি না হয় তার জন্য আমি শর্টকাটের চেষ্টা করছি। দেখুন এখানে বলা হচ্ছে কি, and the board has no objection if they submit the application pursuant to the notification dated 23rd December 2020 online on the basis of the website publication of their ID numbers। অর্থাৎ যাদেরকে রোল নাম্বার পাবলিশ করা হয়েছে তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে কোনো অবজেকশন বোর্ডের তরফ থেকে নেই, এটা বলা হয়েছিল। বোথ পার্টিশনার পরে ইন ভিউ অফ সাবমিশন মেড বাই গুপ্তা, I find that the board is agreeable to allow the petitioner participate in recruitment process by filling up online application or offline only those petitioner whose ID number are not supplied by the board within the time as specified in the notification dated 23rd December 2020। এই পয়েন্টটা কিন্তু ভাইটাল। কি বলা হচ্ছে এখানে, যে অফলাইন প্রসেস অনলি ফর দোজ পিটিশনার হুজ আইডি নাম্বার আর নট সাপ্লাইড বাই দ্য বোর্ড। অর্থাৎ বোর্ড যাদের কিন্তু আইডি নাম্বার দেয়নি তারাও, সেই সমস্ত পিটিশনারদেরকেও কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশ্নভুল মামলার একটা দারুণ আপডেট। দ্য বোর্ড ইজ also requested to file an affidavit in the opposition within 6 weeks. Reply thereto, if any, be filed within 2 weeks thereafter. Let this matter appear in the combined monthly list of March 2021। অর্থাৎ মার্চে আবার কিন্তু এই কেসটি উঠতে চলেছে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আমি যেটুকু বুঝলাম, বারবার বলছি, আমি সেইটুকু বোঝানোর চেষ্টা করলাম। কোর্টের ভাষা খুব টাফ, বোঝা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। তো আপনারা যদি কিছু বুঝে থাকতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে বোঝাতে, তো অবশ্যই সেটাও আপনাকে জানাবেন। ধন্যবাদ।